শুভ নববর্ষ। তো আজকে রবিবার আর এখন বাজে সকাল 11:30। স্নিগ্ধা নতুন জামা পরে নিয়েছে, আমি নতুন শাড়ি পরে নিয়েছি। আমরা এখন নতুন জামা কাপড় পরে নিয়েছি। স্নিগ্ধার ভাইকে এখন স্নান করাবো, মানে গোপালকে স্নান করাবো, দিয়ে ওকেও নতুন জামা পরিয়ে দেব। আর এখন পুজো করব, করে রান্না বান্না করব। যদিও আজকে নববর্ষ বলে কথা, একটু স্পেশাল কিছু তো রান্না করতে হবে। আর এদিকে স্নিগ্ধার বাবাও ডিউটি থেকে চলে এসছে, ও স্নান টান করে ও নতুন জামা পরবে না, যদিও থাকলেও ও পরে না, ওর এইসব নেই। তো স্নিগ্ধা নতুন চুড়ি, নতুন জামা, নতুন ফ্রক সবকিছু পরে রেডি। তো চলো এখন পুজোটা করি, করে তারপরে রান্না বান্না করবো। পুজো আমার অনেকটাই হয়ে গেছে, গোপালকে স্নান করানো হয়ে গেছে। তো এখন জামা পরাবো। আর গোপালের জন্য কালকেই কিনে এনেছিলাম, তোমাদের তো দেখিয়েছি, পিঙ্ক কালারের একটা, এটা কি ঘাগরা টাইপ কিছু বলছে। তো এই ঘাগরাগুলো আমার ভালো লাগে না, ফ্রক ভালো লাগে, ফ্রকগুলো পরালে খুব সুন্দর লাগে, কিন্তু ফ্রকটা খুব একটা ভালো পেলামও না। আর যেহেতু গরম সুতির একটা জামা কিনে এনেছি। আর এখন হচ্ছে একটু প্রসাদ কাটবো, দিয়ে পুজোটা দেবো তাড়াহুড়ো করে, তারপরে রান্না করব। কারণ আজকে 3বার আমি বাজারে গিয়েছি। একবার চিকেন আনতে গেলাম, একবার ফুল আনতে গেলাম, এবার ফুলের সঙ্গে চিকেন আসবে না, তারপরে আবার একবার সস আনতে গেছি। মানে এই করতে করতে 3বার যদি আমি সকাল থেকে বাজারে যাই তাহলে কতটা লেট হয়। তো এখানে হচ্ছে একটু তরমুজ আজকে দিচ্ছি। ফলের দোকানে গিয়েছিলাম, কিন্তু ফলের দোকানে যত না বেশি ভিড় ছিল তার থেকে ছিল মিষ্টির দোকানে ভিড়। এত পরিমাণে ভিড় ছিল, সেই ভিড় দেখে আমি আর মিষ্টির দোকানে ঢুকিনি, একটা তরমুজ নিয়ে চলে এসেছি। আর তারপরে দেখো, এই ভিডিওটা করা ছিল একেবারে সকালবেলার, যখন আমি বাজার থেকে চিকেনটা নিয়ে এসেছিলাম। একটু আদা রসুনের পেস্ট, একটু হলুদ, আর একটু হচ্ছে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, আর সঙ্গে একটুখানি তেল দিয়ে অনেকক্ষণ ধরে মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর দিয়েছিলাম একটা ডিম, কারণ চিকেনের মধ্যে যখন একটা ডিম দেওয়া হয় তখন ভাজার সময় বেশ ফুলে ফুলে ওঠে, আর খেতেও কিন্তু বেশ নরম নরম ভালোই লাগে। তো এখানে দেখো একটা ডিম দিলাম, দিয়ে এবার ভালো করে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এখন ওই 1-1.5 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি বের করছি, দিয়ে দিলাম নুন আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। আর অনেকটা পরিমাণে জল বেরিয়েছে, আর যেহেতু ডিমের সাদা অংশটাও দিয়েছিলাম তো একটু জল বেরিয়েছিল, তো একটু বেশি করে কর্নফ্লাওয়ার দিয়ে আবার রেখে দিলাম। আর এদিকে এখন আমি ফ্রাইড রাইস বানাচ্ছি। তো সাদা তেলের মধ্যে দিয়েছিলাম হচ্ছে ফোড়ন, এলাচ, দারচিনি, আর সঙ্গে গাজর আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর ভাত তো আগে থেকে আমার করা ছিল, দারচিনি, এলাচ, তেজপাতা, একটু সাদা তেল ভালো করে দিয়ে ভাতটা আমি নামিয়ে নিয়েছিলাম। আর এখানে গ্লাসের মধ্যে কিন্তু আমি চিনি গুঁড়ো করছি, কারণ মিক্সিতে আমি চালাতে পারি না। তো চিনি গুঁড়ো করে ফ্রাইড রাইসের মধ্যে দিলে না সেটা আরও বেশি ভালো হয় খেতে, আর আন্দাজটাও বেশ ভালো পাওয়া যায়। তারপরে দিয়ে দিলাম বাড়ির ঘি। এই ঘিটা দেওয়ার পরে চিনি দিয়ে দেবো, দিয়ে ফ্রাইড রাইসটাকে মানে চালটাকে দিয়ে, চাল না ঠিক ভাত দিয়ে নামিয়ে নেব। ফ্রাইড রাইস কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও ভালো লাগে, আর যার জন্য আমার করতেও ভালো লাগে। আর এইদিকে দেখো সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পনির, পোস্ত দিয়ে একটু পনির করবো, আর এত তাড়াতাড়ি হয় এই রেসিপিটা। আবার একটু দারচিনি এলাচ দিয়েছিলাম। আর এই টাইপের রান্নাতে না দারচিনি আর এলাচ যদি গোটা দেওয়া হয় এত টেস্টি হয় খেতে। তো এইদিকে পনিরটা ভালো করে ভাজতে দিয়ে দিয়েছি আঁচটাকে কমিয়ে, কারণ একসঙ্গে না অনেক কিছু করছিলাম। রান্না করতে খুব একটা সময় আমার লাগেনি, কারণ সব কিছু আগে থেকে প্রিপারেশন নেওয়া ছিল, আর আমি ইন্ডাকশন প্লাস দুটো গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো ফ্রাইড রাইসটা হয়ে গেছে, এরপরে পনিরটা করব, তারপরে চিলি চিকেনটা করব। আর আমি যে এখন ভয়েস দিচ্ছি, এত আমাদের বাড়ির সামনে গাড়ির আওয়াজ, সারাক্ষণ হর্ন বাজতেই থাকে, তো তোমরা একটু ইগনোর করো, কারণ রাস্তার পাশে আমার ঘর, কিচ্ছু করার নেই। তো পনিরটা দেখো এখানে ভালো করে ভেজে নিচ্ছিলাম, আর তেল একেবারে কম দিয়েছিলাম। তো পরে গিয়ে মানে নামানোর সময় একটু তেল দেব। এরপরে পনিরটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব হচ্ছে একটু পোস্ত, আর সঙ্গে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা। এই যে এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা, চালমগজ থাকলে চালমগজ দিতে পারো, তারপরে হচ্ছে কাজু থাকলে কাজু দেওয়া যেতে পারে। তো আমি বেশি কিছু করিনি, মানে বেশি গ্রেভি করিনি, যেহেতু ফ্রাইড রাইস আছে আবার চিলি চিকেন আছে, তো এক্সট্রা করে গ্রেভি করলে সেটা নষ্টই হবে। আর দেখো নামানোর আগে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, বেশিরভাগটা স্নিগ্ধাই খেয়েছিল। আর নামানোর সময় একটুখানি চিনি দিয়ে নামিয়ে নিলাম। এরপরে হচ্ছে করব চিলি চিকেন। তো এখানে দেখো চিকেনের যে কি বলবো, মানে কোটিংটা যে প্রচুর দিয়েছিলাম সেরকম কিন্তু না, একেবারে হালকা করে দিয়েছিলাম, যেহেতু আমরা বাড়িতে খাবো। আর চিলি চিকেনের মধ্যে না প্রচুর পরিমাণে ওই চিকেন ভেতরে ঢুকে থাকবে, আর ওপরে একটা বড় লেয়ার মোটা, সেটা কিন্তু ভালো লাগে না খেতে। তো ওইদিকে চিকেনগুলো ভেজে নিয়েছিলাম, দিলাম ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। আর এত পরিমাণে তেল হয়ে গেছিলো আমি প্রথমে বুঝতে পারিনি, যেহেতু চিকেনগুলো ভাজা হয়েছিল।
আর একটু ডুবো তেলে না ভাজলে কিন্তু ভালোও লাগে না, খেতেও শুকনো শুকনো ভালো লাগে না। আর আমি কিন্তু তেল মশলার জিনিস প্রচুর যে খাই সেরকম না, কিন্তু যেদিন আমি করি সেদিন একদম ভালো করে করি। তো ওখানে তেলটা তুলে রেখে দিয়েছি, যদিও এই তেলটা কোনো কাজের না। চিকেন ভেজেছি, তার মধ্যে আবার এই ক্যাপসিকাম পেঁয়াজ ভাজলাম, তো ওই তেল আর খাওয়া যাবে না। তারপরে দেখো এখানে দিয়ে দিয়েছিলাম টমেটো সস, রেড চিলি সস, আর ছিল সোয়া সস। তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, 1 বাটি জলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে দিলাম একটু জল, আর সঙ্গে যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম চিকেনের সেটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিব। আর এই সময় আমার গ্যাস শেষ হয়ে গেছে। এখানে ফ্রাইড রাইস হয়ে গেছে রেডি, একদম গরম গরম। আর এখানে হচ্ছে চিলি চিকেন, আর হ্যাঁ এর মধ্যে হচ্ছে আছে পনির পাস্তা। পাস্তা না পোস্ত? এখানে আছে পনির পোস্ত আর এই ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে এটা কি বলো তো? এটা চিলি চিকেন। জানো? এবার স্নিগ্ধাকে সুন্দর করে একটু সাজিয়ে দেবো, তাই তো? আমাকে একটা বাটিটা দিবি আর দিয়ে রং খেলে দেবে। ঠিক আছে। তো এখন যাচ্ছি আমরা ইকো পার্কে, অনেক বছর পর আবার যাচ্ছি। আর স্নিগ্ধার পাপা ওইদিকে হেলমেট পরিষ্কার করছে। এদিকে এসো মামা, একটু ওইদিকে দাঁড়াও, তোমাকে তো দেখাই যাচ্ছে না। এই যে স্নিগ্ধার নতুন ফ্রক, নতুন ব্যাগ, নতুন সানগ্লাস, কি সুন্দর ব্যাগটা। আর যে স্নিগ্ধার পাপাও আজকে নতুন পরেছে, নতুন গেঞ্জি। স্নিগ্ধা নতুন পরেছে, কিন্তু আমি পরেছি পুরনো, সেই পুরনো গেঞ্জি, পুরনো প্যান্ট, পুরনো ব্যাগ, 5-6 বছর আগেকার ব্যাগ আমার, সব পুরনো পরেছি আমি। হ্যাঁ জুতোটা নতুন, জুতোটা নতুন, ঠিক ঠিক। স্নিগ্ধার কাছ থেকে কোনো কথা বলে ফেরত যাওয়া যাবে না। হ্যাঁ স্নিগ্ধার পুরোই নতুন, পুরো ও পুরো সেটটাই নতুন। হ্যালো স্নিগ্ধা। হ্যালো। অনেক বছর পর আবার এদিকে এলাম। হ্যাঁ তুমি তো এখানটায় হয়েছিলে, ঠিক ঠিক। না না, রিভার আবার কোথায় দেখতে পাচ্ছিস? সেখানেও হবে। যা ভিড়, যা ভিড়, কি আর সব জায়গায় ভিড়। তো তোমরা আমার একটু পিছন দিকে হও। বাবাই তুই একটু আমার পিছনে হ। চরম বোকা। এসে ভালো লাগছে না গরম লাগছে? গরম লাগছে, খুলে দাও ব্যাগটা, খুলে দাও এবার। বাবা খুলছে, বাবা খুলছে। বাপরে, তোমার কেমন লাগছে বলো? ফার্স্ট গেয়া। অসময় চলে আসছি আমরা। হ্যাঁ বাবাই, স্নিগ্ধা ভাবছে এখন আমাকে মা কি খেতে দেবে, কি খেতে দেবে, ব্যাগ থেকে কি বেরোবে। একটা আমি, একটা তুমি, ঠিক আছে? পাপার আমি শেয়ার করে খেয়ে নেবো। না ট্রেন না, আমি আর পাপা খাবো, তুমি আর পাপা খাও। আমরা এমন সময় এসছি, এই সময় চারিদিকে ভিড়, মনে হচ্ছে চিড়িয়াখানায় চলে এসছি আমরা, ইকো পার্কে না, তাই না বাবাই? এই গাছ উঠেছে, বাকি ছিল ওটা উঠতে কমপ্লিট। এইভাবে ছেড়ে কেউ ওটা দাও না। তো এটা কিভাবে খাবে তুমি বলো? পুরোটাই তো ছিঁড়ে ফেললে। ইকো পার্ক থেকে এসেছি আমরা 8:30টার সময়। এসে রান্না করলাম চিকেন, ভাত, আর সঙ্গে স্নিগ্ধার 2টো রুটি। সব বানিয়ে খাওয়া দাওয়া করে এই যে এতগুলো বাসন মেজেছি, মানে কি বলবো, এই যে গাদাখানেক বাসন, সব কিছু মেজে রান্নাঘর পরিষ্কার করলাম। কারণ কালকে হচ্ছে সোমবার, নিরামিষ, আর স্নিগ্ধার বাবার সকাল সকাল হচ্ছে ডিউটি। আর আমি কাজল এই কারণে করি না, কাজল বললে পুরো ভূতনির মতো লাগে, পুরো কালো হয়ে যায় আমি। এসে ফেস ওয়াশ দিলাম, মুখটা ভালো করে ধুলাম, ক্রিম লাগালাম, তারপরে এই চোখে এগুলোকে পুরো, কিন্তু হলো না।
মানে এই কাজল কালকে পর্যন্ত থাকবে। আর কালকে সকালে স্নিগ্ধার স্কুল আছে, স্নিগ্ধার বাবার ডিউটি আছে, তো পুরো ব্যস্ত। ওরা দুজন মিলে বসে বসে ফোন টোন দেখলো আর আমি ঘরের কাজকর্ম করলাম। তা এখন হচ্ছে রাত্রি বাজে 10:30 কি 11টা, 10:30, 11টা বোধ হয়, 11টার মতো বাজে। আর এখন যাবো ছাদে একটু হাওয়া টাওয়া খেয়ে আসি, ভালো লাগছে না, এত পরিমাণে গরম, মাথাটা পুরো গরম হয়ে আছে আমার রান্নাঘরে ঢুকে থেকে থেকে। তো আজকে ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর আজকে ইকো পার্কে মানে যাওয়ার পরে যা হাল হয়েছিল কি আর বলবো। ইকো পার্ক ছিল না, পুরো চিড়িয়াখানা হয়ে গেছিলো, এত পরিমাণে ভিড় আর গরম। মানে এই হয়তো পয়লা বৈশাখের জন্য ভিড়টা হবে, আমাদের মতো তো সবাই গেছে দেখার জন্য, তুই জামা পরিস নিয়ে আসবি না। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে।